গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। গুড মর্নিং এখন আর নেই, 12টা 25 আমি ঘুম থেকে উঠলাম, উঠে শুনলাম জামাই ষষ্ঠীর এত বাসন মাজতে। আমি তো মাজবো, সোমাও মাজবে, বোনও আসছে নাকি ওই বাড়ি থেকে, কাজের লোক আসেনি। না না আসবে না, ওনার ভাগেরটা আমরা খাবো। আমি মাজবো না, কারণ আমাকে নতুন সুতো কিছু দেয়নি ষষ্ঠীতে, ভীষণ দুঃখ। বাবা ওদেরকে দিত না মাজবে। এখন যেতে হবে বাসন মাজতে, প্রচুর কাজ। 4টি বিস্কুট খেয়ে নিলাম, ব্রেকফাস্ট কমপ্লিট। এখন যাই ছাদে, যাই আমাদের ছাদের ঘরে কলটা খুব সুন্দর জল পড়ে আর অনেকটা জায়গা। ওখানে গিয়ে বাবা সকালবেলা পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এসছে, তার আগে আর আমি এখন গিয়ে বাকি বাসন টাসন আমি শোনা যাচ্ছি যে বাসন লাগবে। চলো দেখি, আগে যাই, দেখি বাসন মাজাও দেখাবো কত বাসন হয়েছে। মায়ের এই মেয়েটা দূরে থাকে অনেক, তাই উনি কালকে আসার সময় পায়নি, বাসি ষষ্ঠী করতে এসছে। তাও তাকে ফোন টোন করে সবাইকে নিয়ে ওকে ডাকা হয়েছে, তারপর ও এসছে আজকে। যাই হোক, ষষ্ঠীটা কমপ্লিট তো করুক, এই আমাদের ভাগ্য। খাওয়া দাওয়া তো করতে আসেনি কালকে। এবার বুঝলাম মায়েরা বয়স হয়ে গেলে মেয়েরা কত দূরত্ব চলে যায়। কি করছো? আর ও আচ্ছা আচ্ছা, কমপ্লিট করবো, অনেক কষ্ট করে রোদ্দুরের মধ্যে আমরা ফ্যান অফ করে দিয়েছি। পুজো নিয়ে নিক। হ্যাঁ হ্যাঁ ফ্যান। এই নাইটিটা তুমি পরবে, ঠিক আছে? দেখে নিন শেষমেশ আমাদেরকে উদ্ধার করতে এসেছে পায়েল, আর সঙ্গে তো আছেই এটা ঝগড়াটিটা। বাপ রে বাপ, এই এদিকটা ধুয়ে রাখলে তো এদিকটা উপর করে দেওয়া যেত। একটাই তো কল দেখছি, যারা বালতি খুঁজি করে দিচ্ছে, এদিকটা করে জল ঢালিয়ে গে আর গ্যাসটা সরাই। যাই হোক, আমি একটু চা বানিয়ে নিলাম। এখন চাটা বানিয়েছি আজকে এমনি দুধ চা, কিন্তু এরপরে একটা চা বানাবো, সেটা হলো মশলা দেওয়া চা। মশলা বলতে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করবো। মিক্সিটাকে ধুয়ে রেখে দিলাম, যার জন্য পরিষ্কার করে শুকাতে দিলাম। যাই হোক, এরপরে আমি যখন চাটা বানাবো তখন আমি দেখাবো চাটা কীরকমভাবে কি বানানো হয়। আমার মনে হয় চাটার কালারটাও খুব এরকম আসবে, আর বেশি সুন্দর হবে। একটু চেষ্টা করে দেখি চাটা অন্যরকম হতে পারে কিনা, কারণ চা খেতে অনেকেই ভালোবাসে। আমিও প্রচুর চা খেতাম আগে, এখন একটু কমিয়েছি। বেশি চাটা খাওয়া যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সেটাই বুঝতেই পারি, ওই জন্য একটু চা খাওয়া কমিয়েছি। যাই হোক, আমি চাটা যখন বানাবো, পাউডারটা যখন তৈরি করবো চায়ের, ওটা একটু দেখি কেমন হবে, চাটা শেয়ার করা যাবে। রাত্রি এখন 11টা 30, এখন যাচ্ছি একটু কেকের সন্ধানে, কারণ আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিল যে কালকে গুল্লুর জন্মদিন, আর কালকেই যে 3 তারিখ সেটা মাথায় ছিল না। যাই হোক, এখন আমরা যাই, যে আগে ওখান থেকে কেকটাকে কালেক্ট করতে পারলে খুব ভালো হয়, তাহলে কেকটা আগে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। আমার কাছে একটা আছে মনের ক্লথ, ওই দোকানটা একবার দেখি ট্রাই করে কেমন হয় না হয় এখানকার কেকটা। এটা আমাদের ফার্স্ট টাইম। যাই হোক, যাই আগে, তারপরে আর স্ট্রবেরি কেকটাও কি বলবো, তুমি জামাই ষষ্ঠীটা না, জামাই ষষ্ঠী নিচ্ছি না, তাহলে স্ট্রবেরি। আমি এখানে আরেকটা দেখেছি। মা এখন বলছে চকো স্ট্রবেরিটা নেবে না, এখন ব্লুবেরি কেক না হলে চকো স্ট্রবেরি, আমরা ডিপেন্ড করছে। চকো স্ট্রবেরিটাই ঠিক আছে, এটাই নিয়ে নাও, নাকি ব্ল্যাক ফরেস্ট নিয়ে নেবে? আমি অত বড় চাচ্ছি না, আমি ছোট্টর মধ্যে চাইছি। ছোটোর মধ্যে তো তাহলে ওটাই দাদা, এইটা চকো স্ট্রবেরি না, ঠিক আছে, চেঞ্জ হলো, এটার জায়গায় ওইটা নাম হবে ছোটটা। এইটা। এটা কত? যাই হোক, এখন নিয়ে নিই, তারপরে যাবো হচ্ছে বাড়ি গিয়ে রিওর বার্থডে পার্টি আছে, মানে বার্থডে সেলিব্রেশন, বিকজ 12টা বেজে যাবে, 12টা হবে না, অ্যারাউন্ড ওই 12টা 10-15 ওই সময় আসবে ওরা। এখন আমার মা এখানে ভাজা পোড়া দেখছে, মানে স্ন্যাক্স কিছু, চকলেট নিচ্ছি। চকলেট নিচ্ছে আমার।
যাই হোক চকলেট না নিলে কি বলতো দোকানে হয়তো আমি তো দিতে পারবো চকলেট আমার মা সমাজ সেবাই করে সমাজ সেবাই করবে। তো কেক ঠেক তো দেখা হয়ে গেল, এবার আমরা যাবো একটুখানি ব্যারাকপুর দিকে। ওখানে গিয়ে একটুখানি ঘুরে ঘুরে দেখলাম চা পাই তো ভালোই হয়, চা খেয়ে চাটা খাই, খেটে মাথা ঠান্ডা করে বাড়ি যাই। সন্ধ্যে থেকে মাথা গরম হয়েছিল, বেরিয়ে একটু মাথা ঠান্ডা করতেই বেরিয়েছি। এক রাউন্ড দিলেই হয়ে যাবে। আরেকজন কেমন আছে? মা তো চলছে ডায়ালিসিস, আর তোমার ওইখানে করিয়ে না পা ফোলাটাও একটু কমেছে, ভালো করছে, 3.5 ঘন্টা করে দিচ্ছে, তবে ভালো করছে। কালকে আছে 4:30। গাড়িটা বিশালই নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কালকে দেখি ধোয়াতে হবে গাড়িটাকে। যখন ব্যারাকপুর স্টেশনে একটু বজরংবলী মন্দিরে একটু ফাঁকায় ফাঁকায় আজকে দর্শন দিয়ে যাই, কারণ ওনার সঙ্গে তো আবার একা কথা বলা যায় না, তাই একা একটু দেখা করেই যাই। এখন কিন্তু ব্যারাকপুর স্টেশনটা বেশ ফাঁকা। ও বাবা, একটা কোন ট্রেন দাঁড়িয়েও আছে। যাই হোক, এই ধর দেখেছি আবার ইন্সপেকশন করি, রাত্রি না হলে এসব দেখা যায় না। যাই হোক, এখন যাই বাড়ির পথে, বাড়ি গিয়ে পেছনে আবার লোকাল ট্রেন। যাই হোক, শিয়ালদা লোকাল যাচ্ছে। যাই, এখন আমরা যাই বাড়িতে, আরেকবার দাদার সঙ্গে দেখা করে সোজা বাড়ি। সেই জায়গা দাঁড়িয়ে লুসি ওড়না নিয়ে রাস্তায় ঘুরতে যাবে। লুসি চলো, আসো, এই দেখো কে এসছে। ও মা, ওড়না নিয়ে কি সুন্দর হাঁটছে। কে এটা? ও পাশে লুসি কে দাঁড়িয়ে বসে আছে? লুসি কে এটা? চলো আবার ঘরে চলো, ওদিকে দেখতে হবে না, চলো। ওড়না মোন্না ফেলে রেখে মেখে চলে যাচ্ছে লুসি, না ঝেড়ে দিল। এটা ছোট কেক বলে কমপ্লেন আসছে, এত ছোট ছোট কেক কোথা থেকে আসে? রিওর কমপ্লেন এখন মায়ের কাছে। মাসি তুমি কিছু বলতে চাও? রিওর কেক আর আমার বলতে চাও তুমি? It sounds like you're envisioning an instrumental piece that true. আমাদের বাড়িতে একটা নাপিত এসছে, এখন চুলের শেপ নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ছাড় না। পিছনে পাহাড় পর্বত, পাহাড়ি অঞ্চলে গেছে, বিউটিফুল লাগছে। আরেকজন চুলের কাট দিচ্ছে। দেখি দেখি দেখি, ও ঠিক আছে, ও ঠিক আছে। আরো বড় যদি হয় না, যখন হবে সেটা ঠিক করে করবো, আরো স্ট্রেট করবো আমার চুলগুলোকে, তখন দেখবি এরকম যখন মিডল পার্ট হবে না। চোখটা দেখ, ঘন জঙ্গলে ঢাকা। আড্ডা এবার এঘরে আসবে, তাই জন্য এখন ঘড়িতে বাজে 2:35 মতন। বোনের ছেলে, আমার ছেলে সব মিলে এঘরে আসবে। তার আগে আমি ব্লগটাকে এন্ড করতে এলাম। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট, আসছি কালকে একটা নতুন ব্লগের সাথে।